আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাবিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আমি রুই মাছ দিয়ে পুঁইশাক আলুর ঝোল করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন আমরা রান্নায় চলে যাই। এখানে কিন্তু আমি রুই মাছ নিয়ে নিয়েছি, রুই মাছটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, লবণ আর কিছুটা মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু এগুলোকে তেলে ভেজে নেব। আর আমি ছাদে পুঁইশাক লাগিয়েছিলাম, সেই পুঁইশাক দিয়েই কিন্তু আজকে এই ঝোলটা হবে। তো হচ্ছে আমি এখানে সেই গাছের পুঁইশাক নিয়ে নিয়েছি, পাতাগুলো ছোট ছোট, তাই আর কাটিনি। আর আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি, এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো মাছ ভাজার জন্য প্রথমে এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে তেল দিয়ে দিলাম, তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। প্যানটাও কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছিলাম। তো তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। তো এই তো মাছ ভাজা কিন্তু শেষ। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটাও ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো জিরা ধনিয়া গুঁড়া করে রেখেছিলাম একসঙ্গে, সেই গুঁড়াটা দিয়ে দিলাম। পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো জিরা বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। মশলাগুলোকে আমি কষিয়ে নিব ভালোভাবে। তো দেখতেই পাচ্ছেন মশলাগুলোকে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি সবজিগুলোকে দিয়ে দিলাম, শাক আর আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকেও আমি ভালোভাবে কষিয়ে নিব। তো প্রথমে একটু নেড়েচেড়ে দিচ্ছি, নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এবার ঢাকনা উঠে আবারও নেড়ে দিচ্ছি। এক কথায় সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। তো যে যতটুকু ঝোল খান বা পছন্দ করেন সে সেই পরিমাণে পানি দিয়ে দিবেন। আমি যতটুকু পছন্দ করি ততটুকু পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তরকারিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন তরকারিতে কিন্তু বলক উঠে এসেছে। এই পর্যায়ে আমি একটু নেড়েচেড়ে দিয়ে ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিব। এই তো মাছগুলোকে আমি দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখন ঢাকনা উঠে আবারও নেড়ে দিচ্ছি। ঝোলটাকে কিন্তু আমি আরেকটু টানাবো, আরেকটু রান্না করতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখন ঢাকনা উঠে আবারও নেড়ে দিচ্ছি। তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা কতটাই সুন্দর এসছে, এটা দেখেই মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন পুঁইশাক আলু দিয়ে রুই মাছের ঝোল। এটা খেতে কিন্তু অসাধারণ, এটা করে খেলে বুঝতে পারবেন যে এটা স্বাদ কতটুকু। তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, এবং সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।